ওয়েলকাম টু আলটিমেট সিসি ইউটিউব চ্যানেল। তোমরা যারা পূর্ববর্তী সময় আইটিআই বা পলিটেকনিকে অ্যাডমিশান নেওয়ার জন্য তোমরা শুধুমাত্র রেজিস্ট্রেশন করেছিলে, তোমাদের অ্যাডমিশান নেওয়া আর বাকি প্রক্রিয়াগুলো শুরু হয়নি, কিন্তু আজকে দেখো সেই পপআপটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। তোমাদের অ্যাডমিশান প্রক্রিয়া অলরেডি স্টার্টেড হয়ে গেছে। সেজন্য এখানে লেখা রয়েছে, দেখো দ্য অ্যাডমিশান ফর আইটিআই ই অ্যান্ড এম গ্রুপ অ্যান্ড পলিটেকনিক ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার ইজ স্টার্টেড। যারা নিউ ক্যান্ডিডেট রয়েছে, তোমরা যারা রেজিস্ট্রেশন এখনও করতে পারোনি, তোমাদের জন্য কোনো চিন্তার কারণ নেই, তোমাদের এখনও রেজিস্ট্রেশন করতে পারো। তার জন্য নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে। আর যারা অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছো, বাদবাকি প্রসেসগুলো এগিয়ে নিয়ে যেতে চাইছো, তারা অলরেডি রেজিস্টার সাইন ইন অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচার আইডি। ইউজার নেম কী হয়, এখানে তোমার যে মোবাইল নম্বরটা রয়েছে সেটাই, এবং পাসওয়ার্ড হচ্ছে কি তোমার ডেট অফ বার্থ, ডে মান্থ ইয়ার হিসাবে পুট করে তোমার ক্যাপচার আইডি দিলে লগ ইন হয়ে যাবে। লগ ইন করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। আগে যে রেজিস্ট্রেশনের সময় কোনো যদি তথ্য তুমি চেঞ্জ করতে চাও, তার জন্য এখানে আপডেট নাও এই অপশানে ক্লিক করবে। সেখানে দেখো তোমার যদি কিছু চেঞ্জ করার থাকে সেগুলো তুমি চেঞ্জ করে নেবে। ওকে, দিয়ে সেভ করে নেবে অবশ্যই। তারপর তুমি এবারে কোন গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, আইটিআই এবং পলিটেকনিক, তুমি যে কোনো দুটোতেই অ্যাপ্লাই করতে পারো, অসুবিধা নেই। তুমি আইটিআই জন্য অ্যাপ্লাই করতে পারো, পলিটেকনিক জন্যও অ্যাপ্লাই করতে পারো। আইটিআই এখানে দুটো গ্রুপ রয়েছে, একটা ই গ্রুপ এবং একটা এম গ্রুপ। ই গ্রুপ কাদের জন্য, যারা হচ্ছে ক্লাস 8 পর্যন্ত পড়েছে, তাদের উপর ভিত্তি করে যে কোর্সগুলো রয়েছে সেগুলোতে ভর্তি হওয়ার জন্য ই গ্রুপে অ্যাপ্লাই করবে। যারা মাধ্যমিক পাস আর তারা হচ্ছে এম গ্রুপের জন্য আইটিআইতে অ্যাপ্লাই করবে। সেই দেখো এম গ্রুপে চলে এলাম আমি। এম গ্রুপে অ্যাপ্লাই করার জন্য এখানে আমি একটা অলরেডি করেছিলাম অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা। এখানে যেমন গ্রিন হয়েছে, পরপর 3টে অপশান তোমাকে গ্রিন করতে হবে, তখনই তুমি ভাববে তোমার অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়েছে। ওকে, দেখো কি করতে হবে। প্রথম গ্রিন যে অপশানটা হয়েছে কমপ্লিটেড, এই রকম লেখাগুলো পরপর 3টে উঠবে। পেন্ডিং, এই যে ডকুমেন্ট স্ট্যাটাস এবং পেমেন্ট স্ট্যাটাস, এটাও এবং কমপ্লিট দেখাতে হবে। ওকে, তার জন্য কী করতে হবে, অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে প্রথম যেতে হবে। অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করার পর দেখো এখানে তোমার যা স্কুলের নাম এবং কোন বোর্ড থেকে পড়েছিলে, কোন জেলা থেকে তুমি মাধ্যমিকটা দিয়েছিলে এবং কত নম্বরের মধ্যে কত নম্বর পেয়েছিলে, তোমার ভৌতবিজ্ঞান ছিল কি না, এবং ভৌতবিজ্ঞানের ফুল মার্কস কতর মধ্যে কত পেয়েছো, ভৌতবিজ্ঞানের ফুল মার্কসের কতর মধ্যে কত পেয়েছো, এবং গণিতে ছিল কি না এবং কতর মধ্যে কত পেয়েছো, এখানে পুট করতে হবে, দিয়ে সেভ করে দিতে হবে এখানে। ঠিক আছে, সেভ সাকসেস হয়ে গেলে এখানে ক্লোজ অপশানটা ক্লিক করার পর তোমাকে সেকেন্ড অপশান নিয়ে যাবে। দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে। ঠিক তেমনভাবে ডকুমেন্ট স্ট্যাটাসে ক্লিক করতে হবে। ডকুমেন্টস স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, দেখো পরপর 4খানা ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। 4খানা, তোমাদের ক্ষেত্রে 3খানাও দেখাতে পারে, কারণ কি আমি এখানে ইডাব্লিউএসটা ইএস করেছিলাম, সেই কারণ হচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট নেই বা যারা ইডাব্লিউএসের মধ্যে পড়ো না, তারা কিন্তু ওই রেজিস্ট্রেশনের সময় কিন্তু ইডাব্লিউএসের নো অপশানে ক্লিক করবে। ঠিক আছে, যদি ইএস করো তাহলে এখানে এই ইডাব্লিউএস সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। ওকে, তার জন্য তুমি নো করো, তাহলে এখানে ইডাব্লিউএস অপশানটা থাকবে না, তাহলে বাকি থাকলে 3টে। এবং এই ডকুমেন্টগুলো ক্লিক করে একটা করে ডকুমেন্ট আপলোডে গেলেই তোমাকে ফাইল চুজের জন্য অপশান দেবে, এবং তার কি সাইজ হবে, মিনিমাম 15 KB, ম্যাক্সিমাম 200 KBর মধ্যে রাখতে হবে। ওকে, এবার আপলোড করে পরপর 3টে আপলোড করার পর ফাইনালাইজ ডকুমেন্ট আপলোডের অপশানে ক্লিক করে তোমার ডকুমেন্টগুলো আপলোড হয়ে যাবে। ঠিক আছে, ডকুমেন্ট আপলোডের পরে ক্লোজ অপশানে ক্লিক করার পর তোমাকে এখানে পেমেন্ট স্ট্যাটাসে আসতে হবে। পেমেন্ট স্ট্যাটাসে দেখো এখন পেন্ডিং রয়েছে, এটা ক্লিক করার পর তোমাকে পেমেন্ট কত করতে হবে সেটাও বলে দিই। যারা হচ্ছে জেমস ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 200 টাকা, যারা হচ্ছে মহিলা ক্যান্ডিডেট অর্থাৎ লেডিস ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য হচ্ছে 100 টাকা করে, আগের বছরের রুলস অনুযায়ী সেই হিসাবে পেমেন্ট করতে হবে। সেটা পেমেন্ট হচ্ছে ইউপিআই থ্রু করতে পারো বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিভিন্ন মাধ্যমে তোমরা করতে পারো। এইটা কমপ্লিট হওয়ার পর, অর্থাৎ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, ডকুমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস, পরপর 3টি কমপ্লিটেড গ্রিন অপশান শো হবে, তখনই তুমি মনে করবে তোমার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা ফুলফিল হয়েছে। এবার বাদবাকি যে ভেরিফিকেশান স্ট্যাটাস, সেগুলো হচ্ছে তোমার যে জোনে তুমি অ্যাপ্লাই করেছো, তোমার যে ডিস্ট্রিক্টে ঘর রয়েছে সেই অনুযায়ী, সেখানকার যে সরকারি কলেজ সেই অনুযায়ী এখানে ভেরিফিকেশান স্ট্যাটাস কমপ্লিট হবে। পরে তোমার মাধ্যমিকের নম্বর হিসাবে হচ্ছে তোমার র্যাঙ্ক বেরোবে, চুজ
তুমি যে কোন কোন কলেজ চুজ করবে তার পরবর্তী অংশ বা অ্যালোটেড স্ট্যাটাস তুমি কলেজ পেলে কিনা, পরপর এগুলো আসবে। প্রাথমিকভাবে তোমাকে এই 3টে অপশানকে গ্রিন করতে হবে, ওকে, যেন কমপ্লিটেড লেখা করতে হবে। এই ঠিক পলিটেকনিকদের জন্য বলে থাকি, ঠিক একই ভাষায় একই সেম ক্যাটাগরি, শুধুমাত্র তোমাদের ফার্স্ট ইয়ারের জন্য তারা 3 ইয়ার্স, ফার্স্ট ইয়ার থেকে মানে 3 ইয়ার্স কমপ্লিটেড ডিউরেশন কোর্স থাকবে, ওকে। মাধ্যমিকের পর তোমরা করতে পারবে। আর যারা সেকেন্ড ইয়ার থেকে করতে পারবে তাদের জন্য কী ক্রাইটেরিয়া আছে আগেও বলেছি। দেখো, যারা সায়েন্স নিয়ে এইচএস কমপ্লিট করেছো এই সাবজেক্টগুলোর মধ্যে যদি থাকে, বা যারা হচ্ছে ভোকেশনাল নিয়ে এইচএস কমপ্লিট করেছো, তোমরা এখানে সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে, ওকে। ঠিক সেম স্ট্যাটাস এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ডকুমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস এগুলো পরপর কমপ্লিট করতে হবে তোমাদেরকে, হলেই তোমাদেরকে এখানে রেজিস্ট্রেশন প্রসেস বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস হচ্ছে কমপ্লিট হবে, ওকে। আজকে থাকলে এই ভিডিও, তোমাদের এই বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে প্রত্যেকে কিন্তু এই সুযোগটা নিতে পারে সরকারি কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য। চলো, দেখাবে পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।